টেকনো কিন্তু আমাদের মাঝে একের পর এক বোমা লঞ্চ করেই চলেছে। এর ধারাবাহিকতা টেকনো আমাদের মাঝে নিয়ে চলে আসলো টেকনো পোভা 7 প্রো এই মোবাইল ফোনটাতে দুর্দান্তকর কিছু ফিচার্স ইউজ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হতে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইন দেখতে অলমোস্ট নাথিং ফোনের মতোই, সেই লেভেলের কিন্তু ডিজাইন রাখার চেষ্টা করেছে স্মার্টফোনটা। মিডিয়াটেকের Dimensity 7300 মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এখানে। ব্যাক সাইডে 64 মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা, 6000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো পোভা 7 প্রো স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, গেমিং পারফরম্যান্স কেমন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল টেকনো পোভা 7 প্রো স্মার্টফোনটার ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু দেখতে অলমোস্ট নাথিং ফোনের মতোই দেখতে। ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদমই ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছি। ফোনটা ওয়েট রাখা হয়েছে মাত্র 163 গ্রাম, 8.2 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে কিন্তু স্মার্টফোনটা IP64 এর কিন্তু একটা রেটিং থাকছে। তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বেশি ছেটে ফোটা এবং ধুলাবালিকে খুব ভালো মতো কিন্তু প্রোটেক্ট করতে পারবে। পোর্টস এবং বাটন কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার। ফোনটার ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। সাথে থাকছে 144 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, 4500 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এই স্মার্টফোনটা। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোর ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যাই কিন্তু আপনি ফেস করবেন না। 144 হার্টজ রিফ্রেশে থাকা ডেফিনেটলি ফোনটাকে আপনার বাটার স্মুথলি কিন্তু রান করতে পারবেন। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদমই ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছি। ফোনটা এট দ্য মেইন পারফরম্যান্স থেকে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, iOS 15 ইউজ করা হয়েছে এখানে। মিডিয়াটেকের Dimensity 7300 আলটিমেট এর একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে Mali G615। মিডিয়াটেকের Dimensity 7300 আলটিমেট এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপসেট। যারা আসলে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো ভারী গেমস গুলো খুব ভালো মতো খেলতে চান, তারা কিন্তু এই স্মার্টফোনটা দেখতে পারেন। মিডিয়াটেকের Dimensity 7300 আলটিমেট এটি কিন্তু খুব ভালো মতো কিন্তু টার্মস এন্ড কন্ডিশন গুলো ফুলফিল করে পাবজি বা ফ্রি ফায়ার মতো গেমস গুলো লো গ্রাফিক্সে খেলার জন্য। ফোনটা পাবেন দুইটা র্যাম ভেরিয়েন্টে, সেটা হলো 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এখানে এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু থাকছে না। ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি নিয়ে অত ইনডেপথ বললাম না, যেহেতু আপকামিং রয়েছে। ফটো স্যাম্পল দিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন তিনটা কালার ভেরিয়েন্টে, সেটা হলো গ্রিক ব্ল্যাক, ডাইনামিক গ্রে এন্ড নিয়ন সায়ান। এই তিনটা কালার ভেরিয়েন্টে স্মার্টফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোনটাতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন ব্লুটুথ, NFC, ইনফ্রারেড পোর্ট, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটা ব্যাটারিতে ইউজ করা হয়েছে সবচেয়ে বড় চমক 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যেখানে আপনারা মাত্র 26 মিনিটে কিন্তু 50% চার্জ করে নিতে পারছেন এবং এই স্মার্টফোনতে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। 30 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটাতে। টেকনো পোভা 7 প্রো স্মার্টফোনও কিন্তু আপকামিং রয়েছে। ফোনটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ করা হয়েছে অলরেডি, আপনারা জানেন গতকালকে লঞ্চ করা হয়েছে এবং এই স্মার্টফোন কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশেও কিন্তু লঞ্চ করা হবে। বাংলাদেশে লঞ্চ করা হলে স্মার্টফোনের প্রাইসটা হতে পারে 24 থেকে 25,000 টাকা রেঞ্জের আশেপাশে, এমনটাই জানা গেছে। তো লঞ্চ হলেই বোঝা যাবে যে এক্স্যাক্টলি কত প্রাইস সেগমেন্টে ফোনটা লঞ্চ করা হয়। তো এই প্রাইস পয়েন্টে ফোনটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। ফোনটা বাংলাদেশে রিলিজ হলে ডেফিনেটলি আমাদের চ্যানেলে ফুল রিভিউ কিন্তু আপলোড করা হবে। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মধ্যে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।